হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। গা ছমছম কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। পশু পাখি রাজা রানী ভূত পেতনি চোখের সামনে সব হাঁটবে চলবে, কথা বলবে, ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে, ঠাকুমা ঝুলি খুলবে। সবাই এসে গেছো? এবার তাহলে চুপ করে বসো, আমি আমার ঝুলি থেকে গল্প বার করি। শোনো। অনেক দিন আগের কথা। অজয়পুরে বাস করত এক অতি সৎ বণিক। সে ধনী না হলেও ঘরে অভাবও ছিল না। গয়না গড়াতে বড্ড দেরি করে দিলে তুমি। কাল মেয়ের বিয়ে, ঘরে কত কাজ, সেই কাজ পেলে আমি কিনা। আরে নাও নাও নাও, তাড়াতাড়ি করো দেখি। এই জালের কাজ কি তাড়াহুড়ো করে হয় গো বণিক মশাই? না হয় না, সকাল সকাল এলেম, ভাবলাম সব তৈরি আছে, তা না করতে একটা এই তো হয়ে গেছে, ব্যাস ব্যাস। হ্যাঁ ব্যাস ব্যাস ব্যাস, এবার পালকি পেলে হয়। উপথে আবার ডাকাতির ভয়, কি যে করি এখন। এই যে সব গুছিয়ে দিয়েছি, মানে এবার বলছিলুম কি, ওই মানে বাকি টাকাটা মানে। আর নাটক করতে হবে না, এই নাও, এই ধরো, গুনে নাও। গুনতি হবে না, আপনি অতি সৎ বণিক, আমায় কম দেবেন না তা আমি জানি। তাহলে আমি আসি। কি করেছে যাবো এখন এই অবেলায়? পালকি তো ভয়ে ও পথে যাবে না, মনে হচ্ছে কপালে আজ দুর্ভোগ আছে। যা ভেবেছিলাম তাই, একজনও রাজি হলো না। সামনে জঙ্গলের পথ, কি যে হবে কে জানে। কালী মেয়ের বিয়ে, সে কখন গেছে, এখনো তো এলো না। পথে কিছু বিপদ হলো না তো? তুমি মিছেই চিন্তা করছো মা, বাবা এক্ষুনি এসে পড়বে। দিনের আলো ফুরিয়ে এলো বলে খুব তেষ্টাও পেয়েছে। ওই তো একটা পুকুর ঘাট, একটু জল খেয়ে নি। কে কে আসছেন কেন? কেন গো? জল তেষ্টা পেয়েছে, জল খাও, তারপর তোমরা কে? তোমরা কারা? কেন গো, চোখে দেখে ঠাউর করতে পারছো না? আমরা ডাকাত, আর আমি হলাম ডাকাত পাঁচু সর্দার। পাঁচু সর্দার? নাম শুনে পিলে চমকে গেল। আছে কাছে দিয়ে দাও তাড়াতাড়ি। কিন্তু বাঁচতে যাও তো দাও শিগগির। কাল আমার মেয়ের বিয়ে, এই পোটলায় মেয়ের বিয়ের গয়না আছে, তোমাদের দিলে মেয়ের বিয়ে আটকে যাবে। আমায় দয়া করো সর্দার। গয়না মানে সোনার গয়না? বাহ, আজ কপালটা বেশ ভালো রে। সর্দার, আর সময় নষ্ট কেন,
না দেয় তো গলাটা নামিয়ে দি। না না না, আমায় মেরো না, এই গয়না নিও না, ছেড়ে দাও আমায়, দয়া করো, যেতে দাও আমায়, দয়া করো। দয়া? কি হাসছো কেন তোমরা? আরে দয়া না থাকলে কি ডাকাত হতাম রে? কি বলো রে? মুখের কথায় কাজ হবে না দেখছি। মরতে যখন চাইছিস না না, তাহলে তুই মর তাহলে। আজকে কাজ হয়ে গেছে, এবার ডেরায় চল। আজ রাতে এই আনন্দে একটু ফুর্তি করা যাবে। চল 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 চলো চল চল। কিরে লতা, দিন ফুরিয়ে রাত নেমে এলো, সে তো এখনো ফিরল না রে। তাই তো মা, এবার সত্যি সত্যি মনে ভয় যাচ্ছে। পথে কোনো বিপদ হলো না তো? একটু সাহস আর একটু বুদ্ধি, ব্যাস দিনে রাতে ডাকাতির পেশা আর প্রতি রাতে সুরার নেশা। বেশ আছি কি বল? বেড়ে বলেছে সর্দার। আচ্ছা সর্দার, ওই ডাকাতির মাল বাটোয়ারা তো হলো না? তোর আর তর সইছে না দেখছি। আমি কি পালিয়ে যাচ্ছি নাকি রে? আরে ওর সব কিছুতেই বেশি তারা, দেখবে ভোলা মরবেও তাড়াতাড়ি। যা বলেছিস। সর্দার, ওই দেখো, বণিকের পুটলাটা বাতাসে ভেসে যাচ্ছে। আরে তোমার পেছন দিকে গো। পুটলা বাতাসে ভেসে যাচ্ছে? ওই রে, ভোলাটার মনে হয় খুব নেশা হয়ে গেছে রে, তাই ভুলভাল দেখছে আর ভুলভাল বকছে। এই আর খাসনে রে ভোলা, আর খাসনে। এরপর বলবি সর্দার সর্দার, এই দেখো আমি কেমন আকাশে ভাসছি। মোটেও আমার নেশা হয়নি, মোটেও নেশা হয়নি। আমি হক কথা বলছি সর্দার, তুমি বিশ্বাস করো। আচ্ছা আচ্ছা বাবা, আচ্ছা তুই হক কথা বলছিস আর আমরা সবাই ভুল বকছি। আসলে আমাদেরই বেশি নেশা হয়ে গেছে, কি বল বিশু? তাজা বলেছ সর্দার। বেশ বেশ, আমার কথা তো বিশেষ হয় না। সত্যি কি মিত্র একবার গিয়ে দেখে এসো না, বণিকের পোটলাটা জায়গায় আছে কি না। ঠিক ঠিক বলেছিস। এই হারু, তুই যা তো গিয়ে দেখ তো ওই পোটলাটা আছে কি না। ওরে বাবা রে, আবার আমি কেন? আচ্ছা যাই সর্দার। পোটলাটা যদি না থাকে তো কি প্রমাণ হবে সর্দার? বাতাসে ভেসে হাওয়া হয়ে গেছে পোটলা? ধুর, তা কখনো হয় নাকি? আগে তো দেখুক, তারপর বিচার বিবেচনা করা যাবে। সর্বনাশ হয়েছে সর্দার, সর্বনাশ হয়ে গেছে, পোটলাটা নেই। নেই মানে? কোথায় গেল পোটলাটা? চালাকি! এই ভোলা, এই ভোলা, বল পোটলাটা কোথায় সরিয়েছিস? বল শিগগিরই। বেটা নিজে পোটলা সরিয়ে গল্প ফাদা, আমাদের বোকা পেয়েছ? যাবো, আমি সরাতে যাবো কেন? কোনোদিনও আমি অমন কাজ করেছি? কোনোদিনও করিসনি ঠিকই, কাজ করেছিস তুই। এর সাজা তোকে পেতে হবে ভোলা। সত্যি করে বল পোটলাটা কোথায়? বললাম তো, আরে বললাম তো, বাতাসে ভেসে। আবার নিচে কথা! তাহলে তোকে আজকে মরতে হবে। তুই মর ভোলা, তুই মর। বলেছিলাম না সর্দার, ভোলার সব
কিছুতেই তাড়াতাড়ি, ও মরবেও তাড়াতাড়ি। কিন্তু কিন্তু কথাটা যে এত তাড়াতাড়ি ফলবে সেটা তো ভাবিনি। কিরে কিরে লতা, কি হবে বলতো? নির্ঘাত তোর বাবা ডাকাতের কবলে পড়েছে। গয়নাগুলো নিয়ে যদি বাবাকে ছেড়ে দেয় সেও ভালো, প্রাণী তো বাঁচবে। লতিকা, ওই লতিকা, ওই তো মা আমার, দরজা খোলো মা। ওই তো তোর বাবার গলা। উফ, প্রাণী যেন বল এলো। দে দে, দরজাটা খুলে দে শিগগিরি। যাই বাবা, এক্ষুনি খুলছি। আচ্ছা আচ্ছা, এত দেরি করলে কেন বলো তো? দেরি কি আর সাধ করে করেছি গো, হয়ে গেল। আর কি করব বলো? নাও এই গয়নাগুলো ধরো। শোনো, হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নাও। না গো না, সে সময় নেই, অনেক কাজ বাকি আছে আমার। সে কি বাবা, এই রাতে তুমি কোথায় যাবে? এখন আমি অত কথা বলতে পারবো না মা, পরে তোরা সবই বুঝতে পারবি। চিন্তা করিস না, কাল রাতে তোর বিয়ের সময় আমি তোর পাশেই থাকবো। মেয়ের বিয়ে বলে কথা, কর্তব্য পালন তো করতেই হবে। কি যে হেয়ালি করছো না বাবা, মাথা মুন্ডু আমি কিচ্ছু বুঝতে পারছি না। উফ, আমি আসি, বুঝলে? দেখা হবে, মানে পরে তোমার সব খুলে বলবো। কিরে হারু, কিছু খবর আনলি? কিছুই তো বুঝতে পারছি না সর্দার। ওই বণিকের বাড়ির কাছে ঘুরে এলাম, সেখানে তো শোক তাপের চিহ্নই দেখতে পেলাম না, বরঞ্চ ধুমধাম করে বিয়ের তোড়জোড় চলছে। হ্যাঁ, সে কি রে? তা বর কি এ পথেই যাবে বিয়ে করতে? হ্যাঁ সর্দার। সর্দার, যাবার পথে সব কেড়ে নিলে হয় না? না না, তা হয় না রে বোকা কোথাকার। ফেরার পথে যখন বউ নিয়ে বাড়ি ফিরবে সেই সময় সব লুট করতে হবে, তবে না সোনা গয়না টাকা পয়সা সব সব পাওয়া যাবে। সেই ভালো সর্দার, আজ বরং আমি রামদা আর বল্লমগুলোকে শান দিয়ে রাখি। দুটো মানুষের রক্ত খেয়েছে অস্তরগুলো, না হলে মরচে ধরে যাবে যে। না 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 না, বুঝলি বিষে, অস্তরগুলো সব ধার দিয়ে রাখ, কাল কাজে লাগবে। সে আর বলতে হবে না সর্দার, কাল দেখো এক কোপে কটাকে কাত করি। অতিথিরা খেয়ে দিয়ে খুব সুখ্যাতি করছিল জানো। বিয়েটা তাহলে ভালোই ভালোই মিটলো, কি বলো? হ্যাঁ, কিন্তু এখনো মেয়ে বিদে বাকি। জঙ্গলের পথটা ভালোয় ভালোয় পার করে দিতে পারলে তবেই আমার কর্তব্য শেষ। আচ্ছা আচ্ছা, তুমি বললে না তো সেই রাতে হঠাৎ কোথায় চলে গিয়েছিলে? আজ সারা দুপুরও তো ঘরে ছিলে না। শোনো শোনো, তোমার সব ঘটনা খুলে বলি। এখন আর কোনো কিছু লুকিয়ে লাভ নেই, যা হবার তা তো হয়েই গেছে। কি হয়েছে গো? আমি তো কিছুই বুঝতে পারছি না। শোনো শোনো তাহলে। সর্দার, অস্তরগুলোতে ধার দেওয়া হয়ে গেছে, দেখো কেমন চমকাচ্ছে, দেখো। ওই দেখি দেখি, বাবা বেশ বেশ। যা যা যা, এবার তুই অস্তরগুলোকে কালী মায়ের পায়ের কাছে রেখে আয়, মা দেখে সন্তুষ্ট হবেন। যা যা যা। এই রাতটা আরাম করে ঘুমিয়ে নাও সর্দার, কাল আবার বড় দাম মারতে হবে। ঠিক বলেছিস, আজ একটু শান্তিতে ঘুমোবো। ও কি কথা গো, তুমি তাহলে বেঁচে নেই? না, আমি বেঁচে নেই, সেজন্যই দিনের আলোয় দেখা দিতাম না।
আর রাতেও তোমাদের থেকে দূরে থাকতাম। আজও আমায় চলে যেতে হবে। কেঁদো না, কেঁদো না, কেঁদে আর কি লাভ বলো? নিজেকে সামলাও। কি করে সামলাবো বলো? মেয়েকে বা কি বলবো? সত্যি কথাই বলো। দেখো, একদিন তো মরতেই হতো। তুমি কিন্তু একটা কাজ করো জানো, আমার শ্রাদ্ধ পিণ্ড দেওয়ার ব্যবস্থা করো। ভূত হয়ে আর কতকাল থাকবো বলো? তবে আমার কাজ এখনো বাকি। আজ রাতে আবার কি কাজ? আছে বদলা নিতে হবে না? তাছাড়া ওরা মানে ওই পাঁচু ডাকাত আর ওর সাকরেত সব কটাকে না মারলে কাল মেয়ে জামাইকে ওরা ছাড়বে ভেবেছো? তা বটে, কিন্তু তুমি পারবে ওদের সাথে? ভূতের সাথে লড়াই? আমার তো নতুন করে আর হারাবার কিছু নেই। হারাবে ওরা, ওই নীচ শয়তানগুলো। চলে গেলে আর কি দেখা পাবো না? ঠাকুর, শেষমেশ আমার কপালে এই লেখা ছিল। প্রথম সর্দারকে মারি। এবার তুই। এবার হারু। দেখ কি শান্তি, শান্তি। এবার আমার পরম শান্তি, চির শান্তি। এরপর ওই পথ দিয়ে নিরাপদে বণিকের জামাই আর তার মেয়ে পার হয়ে যায়। গ্রামের আর সব মানুষও রেহাই পায় ওই নিষ্ঠুর ডাকাতদের হাত থেকে। জঙ্গলের পথেও শান্তি বজায় থাকে। আমার কথাটি ফুরলো, মোটে গাছটি মুড়লো। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। গা ছমছম, কি হয় কখনো মজার, কখনো বা ভয়। গা ছমছম, কি হয় কখনো মজার, কখনো বা ভয়। পশু পাখি রাজা রানী ভূত পেতনি, চোখের সামনে সব হাঁটবে চলবে, কথা বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে।